সকাল বেলায় এই অসাধারণ দোয়াটি পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। অত্যন্ত গুরুত্ব সহকারে শিখিয়েছেন। প্রিয় দর্শক, আপনি সকালবেলা এই দোয়াটি পাঠ করবেন মাত্র ১১ বার। প্রিয় দর্শক, আপনি যদি বিশ্বনবী মহানবীর এই শেখানো গুরুত্বপূর্ণ দোয়াটি পড়েন, এই দোয়াটি পাঠ করলে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে রুজি রোজগারের চিন্তা, টাকা পয়সার চিন্তাকে তিনি দূর করে দেবেন। টাকা পয়সার চিন্তা দূর হয়ে যাওয়ার মতলব হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত দৌলত দেবেন, এত সম্পদ দেবেন যে টাকা পয়সার অভাব আপনার জীবনে আর দেখা দেবে না। এই ধুলির ধরাতে, এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঈমানদার বান্দা ও বান্দীদেরকে করোড়পতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাদেরকে এত নিয়ামত দিয়েছেন। ইনশাআল্লাহ এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই উপকারী, আপনি যদি পড়েন সেই ঈমান এবং বিশ্বাস নিয়ে, ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দলভুক্ত করে দেবেন যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়ে, দৌলত দিয়ে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বদা দিতে প্রস্তুত, বান্দা নিচ্ছে না, বান্দা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। সুতরাং আপনি আল্লাহ পাকের উপরে আস্থা রেখে বিশ্বাস নিয়ে দোয়াটি পড়ুন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের দুঃখ, কষ্ট, বিপদ আপদ, মুসিবতকেও তিনি দূর করে দেবেন। আপনি কঠিন মুসিবতে আছেন, কঠিন বিপদে আছেন, আর যারা বিপদে মুসিবতের মধ্যে থাকে তারাই জানে এর কি জ্বালা, এর কি যন্ত্রণা। মানুষ খেতে শুতে একেবারে জীবনের শান্তি, জীবনের যে চैन সুকুন সেটা তার জীবন থেকে চলে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কঠিন হালত হতে মুক্তি দেবেন। দুঃখ, কষ্ট, বিপদ থাকবে না। আল্লাহ পাক আপনার হালতকে তিনি সংশোধন করে দেবেন এই একটি দোয়ার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গুরুত্ব সহকারে দোয়াটি শিখিয়েছেন। প্রিয় দর্শক, এখানে আমাদের বোঝার ব্যাপার আছে। নিশ্চয় এই দোয়ার মধ্যে আমার আপনার জন্য ভালাই আছে, উপকার আছে, এমন উপকার আছে যা হয়তো আমরা জানি না, অথবা এই দোয়ার ভেতরে আরো যত মঙ্গল আছে সেটা আমাদের কাছে অজানা। কিন্তু আমার নবী জানতেন, আমার নবীকে আল্লাহ পাক জানিয়েছেন, এই জন্য তিনি গুরুত্ব সহকারে তিনি এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পরিস্থিতিকে পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটির বরকতে আপনি যে বিষয় নিয়ত করেছেন, আপনার একটি সৎ নিয়ত আছে ভালো কিছু করার, কিন্তু অনেক বাধা আসছে, বিঘ্ন আসছে, সেটা আপনি করতে পারছেন না, আপনি সফল হচ্ছেন না। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতির শিকার হলেও ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, আপনাকে সাহায্য করবেন, আপনার ওই নেক নিয়তকে, নেক উদ্দেশ্যকে পূরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% আপনার নেক উদ্দেশ্য, নেক নিয়তকে আল্লাহ পাক পূরণ করবেন। ওই যত বাধা বিঘ্ন আসছে আল্লাহ পাক সেগুলো দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে এমন মদদ করে দেবেন যে আপনি সফলতা লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, তিনি বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকও এখানে তাকিদের সঙ্গে বলছেন, অত্যন্ত গুরুত্ব সহকারে বলছেন। আল্লাহ পাকের তাকিদের সঙ্গে বলার কোনো প্রয়োজন নেই। এমনই নরমাল ভাবে তিনি বলতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাদের মতন নগণ্য বান্দা ও বান্দীদেরকে বোঝানোর জন্য তিনি তাকিদের শব্দ ব্যবহার করেছেন। ইন্না অর্থাৎ অবশ্যই, নিশ্চয়ই, লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমি পয়গম্বরদেরকে, অতীতে যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবী পয়গম্বরদেরকে আমি তাদের বিপদে আপদে মুসিবতে কঠিন পরিস্থিতিতে রব্বে করিম তিনি সাহায্য করেছেন। আল্লাহ পাক বলছেন, নবী তো আর আসবে না, আমার ইমানদার বান্দারা থাকবে দুনিয়াতে। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা নবী নও কিন্তু তোমরা আমার ইমানদার বান্দা, তোমাদেরকেও আমি সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতেই, এই দুনিয়ার বুকেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেখানো এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি সকালে পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন। সব বাধা বিঘ্ন অতিক্রম করতে পারবেন সহজেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই নেক কাজে সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ পাক আপনার জীবনকে, আপনার জীবনে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। আপনি সুখে শান্তিতে থাকবেন, আপনি ধনী হয়ে থাকবেন। আপনাকে আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে ইজ্জত সম্মান সুখ শান্তি দিয়ে আপনাকে মালামাল করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, সকালবেলা দোয়াটি পড়বেন, তবে মনে রাখবেন দোয়াটি পড়ার পূর্বে ইস্তেগফার পড়বেন ৩ বার, আর একবার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। ইস্তেগফার পড়বেন, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ৩ বার পড়বেন। পড়ার সময় জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন। প্রিয় দর্শক, এরপর দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম একবার পড়ে নেবেন। আন্তরিকতার সহিত পড়বেন, বিশুদ্ধভাবে পড়বেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পড়ে শোনাচ্ছি। পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্দর করে মহাব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন মাত্র ১১ বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, দোয়াটি যদি আপনি আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা এমন জায়গা হতে আপনাকে এত দৌলত দেবেন যে আপনি কখনো জীবনে কখনো কোনোদিন আপনি কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি পড়ুন, অনেক ফায়দা, অনেক উপকার, অনেক মঙ্গল
আছে এই দোয়ার মধ্যে তা আপনি লাভ করবেন দুনিয়াতে এবং পরকালেও এর বিরাট প্রতিদান আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং সেই প্রতিদানের ওসিলাতে আপনি নাজাত পাবেন, আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, হাসতে হাসতে জান্নাতে যাব। আল্লাহ পাক এই রকম ভাবে আমাদেরকে কামিয়াবি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এই রকম রহমতের আশা নিয়ে আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার ছোট থেকে বড় সব ধরনের বিপদ মুসিবত আলা বালা ফিতনা অশান্তি কলহ বিবাদ এবং আকস্মিক বিপদ মুসিবত এগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।